জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব ৫। রাজদরবারের এমন সুন্দর রোমাঞ্চকর ঘোষণায় রাজ্যের সব ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে পড়ল, আর রাজ্যের সকল অবিবাহিত মেয়েরা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশ চলছিল। কে কোন পোশাক পরবে, কে কিভাবে সাজগুজু করবে, আর কে কিভাবে রাজকুমারের মনোরঞ্জন করবে, তার দিকে রাজকুমারের দৃষ্টি নিয়ে আসবে, এসব নিয়ে চলছিল রাজ্যের মানুষদের মধ্যে ভীষণ আয়োজন। রূপালীর সৎবোন সোনালিও এ সংবাদ শোনার পর তার মাকে গিয়ে বলল, মা মা তুমি কি শুনেছ? আমাদের রাজ্যের রাজকুমার আগামী সোমবার রাজ্যে ফিরে আসছেন, আর রাজকুমার রাজ্যে ফিরেই বিয়ে করবেন। এজন্য রাজদরবারে ভীষণ বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে, আর ওই পার্টি থেকেই রাজকুমার তার জীবন সঙ্গিনীকে খুঁজে নেবেন। মা, আমি ওই দিন না রাজসভায় যেতে চাই, আর আমি আমার রূপে গুণে রাজকুমারকে মুগ্ধ করে ওই দিন আমি জিতব। রাজকুমার সবার মধ্য থেকে আমাকেই পছন্দ করবে, আর শেষমেশ আমাকেই বিয়ে করবে। মা, তুমি দেখে নিও। সোনালীর এসব কথা শুনে তখন রূপালীর সৎমা বলে, হ্যাঁ মামুনি, এটা তো আমিও বিশ্বাস করি যে তুমি তোমার রূপের গুণে রাজকুমারকে মুগ্ধ করতে পারবে, আর তুমিই হবে এই রাজ্যের রাজরানী। আমি তোমাকে ওই দিন এত সুন্দর করে সাজিয়ে দেব যে রাজকুমার তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। ঠিক আছে মামুনি, তাহলে তুমি সেদিন সুন্দর করে সেজেগুজে যেও। মায়ের এমন কথা শুনে সোনালি তো মহা খুশি, আর তার মাকে সে বলে, হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তার জন্য তো অনেক বেশি বেশি শপিং করতে হবে এখন, আর বিউটি পার্লারেও যেতে হবে তো। তাই আর সময় নষ্ট করব না, এখনই চলো মা, তাড়াতাড়ি যে শপিং গুলো সেরে আসি। সেই সময় তাদের পাশে রূপালী কাজ করছিল, আর সেও সোনালীদের সব কথা শুনছিল। রূপালীও মনে মনে চাইছিল ওই দিন রাজসভার ওই ভীষণ পার্টির আয়োজনে সেও রাজদরবারে যাবে, কিন্তু সৎ মা ও বোনের ভয়ে সে কিছুই মুখ ফুটে বলতে পারল না। আচ্ছা বন্ধুরা, রূপালী কি রাজদরবারের পার্টিতে যেতে পারবে? আর ওর জীবনটাও কি আনন্দে খুশিতে ভরে উঠবে, নাকি ওর জীবনের কষ্ট চলতেই থাকবে? সেসব থাকছে পরের পর্বে। জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প, পর্ব ৬। রাজদরবারের পার্টিতে রূপালীর যেতে ভীষণ মন চাইছিল, কিন্তু সৎমা বোনের ভয়ে সে মুখ ফুটে কিছুই বলতে পারল না। এদিকে সোনালী রাজদরবারে যাওয়ার জন্য প্রতিদিনই বিউটি পার্লার যেত, আর নতুন নতুন পোশাক শপিং করে নিয়ে এসে সেগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন নতুন সাজে দেখতে থাকতো, যে কোন সাজে তাকে সব থেকে বেশি সুন্দরী দেখায়। আর সে বলতে থাকতো, আমি এই রাজ্যে সব থেকে বেশি সুন্দরী, আর তাই আমি আশা করি রাজকুমার আমাকেই পছন্দ করবে আর আমাকেই বিয়ে করবে। অবশেষে সেই দিন চলে আসলো, আর খুব সকালে ঘুম থেকে উঠে সোনালী চিৎকার করে রূপালীকে ডাকতে লাগলো, আর সোনালীর চিৎকারের আওয়াজে রূপালীর ঘুম ভাঙলো। রূপালী চোখ মুছতে মুছতে দৌড়ে সোনালীর কাছে আসলো। তখন সোনালী রূপালীকে বলল, রূপালী, কখন থেকে ডাকছি তোমাকে, তাড়াতাড়ি আমার স্যান্ডেল ঠিক করো,
আর সব নতুন নতুন ড্রেস আমার হাতে এনে দাও। আমি এখন সুন্দর করে সাজগোজ করব, আর তুমি আমাকে হেল্প করবে। আমি চাই না রাজসভায় যাওয়ার জন্য আমার মধ্যে কোনো কিছুরই কমতি থাকুক, বুঝতে পারছো? আর আমি জানি রাজকুমার আমাকেই পছন্দ করবে। সেই সকাল থেকে রেডি হতে হতে সোনালি ফাইনালি রেডি হয়ে গেল রাজসভায় যাওয়ার জন্য। আর সোনালির মা তাকে দেখে বলতে লাগলো, আরে বাহ, আমার মেয়ে সোনালীকে দেখতে তো একেবারে আকাশের পরীর মতো লাগছে। হে খোদা, আপনি আমার মেয়ে সোনালীকে খারাপ মানুষদের নজর থেকে বাঁচিয়ে রাখুন। মুয়া! আমার সোনা মেয়ে। সৎ মা ও বোনের এইসব কথা শুনে তখন রূপালী ভয়ে ভয়ে তার সৎ মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি কি রাজসভায় যেতে পারি? ঘোষণাকারী তো ওই দিন বিবাহ উপযুক্ত সব মেয়েদেরকেই যেতে বলেছিল। তাহলে কি মা আমিও যাব? রূপালীর কথা শুনে তখন তার সৎ মা ও বোন জোরে জোরে হাসতে লাগলো। সৎ মা বোনের এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে রূপালী কি রাজ দরবারের পার্টিতে যেতে পারবে? আর ওর জীবনের মোড়টা কি ঘোরাতে পারবে আনন্দ আর খুশির দিকে? এসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।